হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো দীপঙ্কর ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আমি দীপঙ্কর আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই সুন্দর। আজকের একটি মাত্র ভিডিওতে তোমাদের সামনে পালতোলা নৌকা, গাছ ও জল কিভাবে রং করবে প্যাস্টেল কালারের সমস্ত A to Z তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ছবিটিকে সুন্দর করে এঁকে নেব। প্রথমে ছবির যে মূল আকর্ষণ পালতোলা নৌকা, সেটা দিয়ে শুরু করেছি। দেখো পালতোলা নৌকাটা আঁকছি, নৌকার পালটা দেখো কিভাবে আঁকলাম, এবং একটি মাঝি নৌকা চালাচ্ছে। তারপরে আরও একটি নৌকায় কিনলাম, এবং এছাড়াও আরও একটি নৌকা। নদীতে তো একটি নৌকা চলে না, তাই নদী দৃশ্য আঁকতে গেলে দু তিনটে নৌকা তো আঁকতেই হয়। দেখো নদীর পাড়গুলো কিভাবে এঁকে নিলাম। নদীর পাড়গুলো একটু ভাঙা ভাঙা হয়, তাই নদী তো সোজা হয় না, তাই নদীর পাড়গুলো একটু আঁকা বাঁকা করে এঁকেছি। দেখো কীভাবে সামনে তাল গাছটি এঁকে নিলাম, যেটা নদীর এপারে আছে। দেখো ছবিটি প্রায় আঁকা কমপ্লিট। এখন আমি রং করব। রং প্রথমে স্কাই কালার দিয়ে আকাশ থেকে রং শুরু করেছি, এবং ঘরের পেছনের দিকে ঝোপঝাড়গুলো এঁকে নিচ্ছি। দেখো দূরে বেশ ছোট দুটো কুঁড়ে ঘর আছে, যেগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তোমরা হয়তো দেখেছো অনেকেই। তারপরে দেখো গাছ রং করলাম। গাছে লেমন ইয়েলো, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়ে গাছটি রং করেছি। এরপরে মাঠেও তাই সেম লেমন ইয়েলো আর লাইট গ্রিন দিয়ে রং করেছি। সুন্দরভাবে দুটো কালার কম্পোজিশন করে মিলিয়ে রংটা করতে হবে, তবে সুন্দর লাগবে। তারপরে নৌকার পালে প্রথমে আমি পিঙ্ক কালার, যেটাকে সুন্দর করে দিয়ে নেওয়ার পরে সাদাগুলো লাইটগুলো ছেড়ে তারপরে আমি আবার ওটা ডার্ক টোন দিয়ে ডার্ক জায়গাগুলো রং করে নিয়েছি। এইভাবেই প্রায় ছবিটি হয়ে আসছে দেখো। তারপর জলটা রং করলাম। জলে স্কাই কালার, তারপর একটু ডার্ক ভায়োলেট দিয়ে নিয়েছি। তারপরে এই পাশের মাঠটা সেম ওই পারে যেভাবে রং করিয়ে দেখালাম, সেম একইভাবে একই প্রসেসে তারপরে যে রঙগুলো করলাম। দেখো তাল গাছটা রং করেছি। তাল গাছে স্যাপ গ্রিন, ডার্ক গ্রিন আর একটু খয়েরি দিয়ে পাতাগুলো করেছি। দেখবে তাল গাছের কিছু পাতা হয়তো শুকনো হয়ে যায়, তবু গাছে থেকে যায়, সেগুলোই করার চেষ্টা করেছি। এবার প্রায় ফিনিশিংয়ের দিকে। দেখো নৌকায় কীভাবে ফিনিশিংগুলো দিচ্ছি কালো দিয়ে। আর একটা কথা বলি, ছবিতে আলো ছায়াটা মাস্ট। আলো ছায়া না হলে ছবি জীবন্ত হয় না। তাই নৌকার ছায়াগুলো দেখো জলে কীভাবে দিয়েছি। আর মাঠে যেসব ছায়াগুলো দিয়েছি উঁচু নিচুগুলো করার জন্য, সেগুলো ডার্ক গ্রিন দিয়ে করেছি, এবং গাছের পাতাগুলো ফুটিয়ে বের করার জন্য পার্সিয়ানগুলো ইউজ করেছি। দেখো ছবিটি প্রায় শেষ। কেমন লাগলো ছবিটি অবশ্যই কমেন্ট করে জানাবে কোন পার্টটি ভালো লেগেছে, আর লাইক করবে ভিডিওটি ভালো লাগলে। লাস্টে জলে পার্সিয়ানগুলো দিয়ে ফিনিশিং টাচ দিয়ে নিলাম। আর রাস্তাটা আমার হয়তো পরে মনে আসলো, তার জন্য আমি রাস্তাটা করে নিলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।